আমি বারবার করে সবাইকে বলতেছিলাম যে এইভাবে মুখস্থ করে একটা মানুষকে কতদিন শেখানো যায়, বা এটাতে শিখতে সে বলবে, আমি ওকে বলতে বলতেছি এটা করো না, ও করবে না, বা এটা করো ও করবে, যেটাই হোক না কেন একটা মানুষকে এভাবে ধরে ধরে কতখানি পারা যায়। আপনি যখন বলেন বা শুনেন তখন মনে হয় যে আমরা এটাই খুঁজছিলাম, এবং এটা প্রত্যেকটা গার্জিয়ানেরই কথা। আর আজকে যে স্যার আপনি যেন 7টা বিহেভিয়ারের কথা বলছেন, প্রত্যেকটার সাথে নিজেকে কোরিলেট করার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা জায়গাতে নিজেকে দেখতে পেয়েছি যে হ্যাঁ, আমি তো কোনো না কোনো সময় এই বিহেভিয়ার গুলো আমি করি। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপি কি বৃথা নয়? স্যার আমি হচ্ছে ওর স্পিচ থেরাপি, 3 বছর ধরে স্পিচ থেরাপি নিয়ে কাজ করছি। আর আম, এর আগে স্যার ও অনেক আগে, ধরেন 1.5 মাস আগে কিছুদিন ওর অকুপেশন থেরাপিটা চলছিল, তারপরে ওটা আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে ওর জন্য এটা অনেক বেশি অ্যাপ্লিকেবল নয়। স্যার আমি একটা জিনিস একটু আপনার সাথে বলতে চাচ্ছি, সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি। একই ধরনের অকুপেশন থেরাপি এখানে দেওয়া হয়, যে বাচ্চা প্রচন্ড পরিমাণ হাইপার, তার জন্য যে ব্যবস্থাটা করা হয়, যে বাচ্চা অতখানি হাইপার না তাকেও করছে। তো আমি একটা জিনিস তখন লক্ষ্য করলাম যে তার যতটা না সে হাইপার অ্যাক্টিভিটি দেখাতো, আর তার থেকে মনে হয় বেশি দেখাচ্ছে। মানে তার ভিতর থেকে ভিতরে অনেক বেশি সে আসলে অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, যেটা আমরা বাহির থেকে বুঝতে পারছি না। যখন সে সেটা আমাদেরকে প্রদর্শন করছে তখন আমরা বুঝতেছি যে এটা আসলে সে করতেছে। তখন আমি অকুপেশন থেরাপিটা টোটালি বন্ধ করে দিয়েছিলাম, 1.5 বছর। তারপরে এখন রিসেন্টলি স্যার ধরেন কয়েকদিন হবে, আমাদের কোরবানি ঈদের ঠিক আগ দিয়ে কয়েকদিন আমি ওকে অকুপেশন থেরাপি দিয়েছি। এখন এই অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি, এই দুটো চলছে। স্পিচ থেরাপি স্যার সপ্তাহে একদিন যায়, আর অকুপেশন থেরাপি স্যার সপ্তাহে 2 দিন 3 দিন করছে এরকম। আর স্কুলিং যেটা, সেটাও স্যার কোরবানি ঈদের ঠিক আগ দিয়ে শুরু করেছি, সেটাও কয়েকদিন হলো। কিন্তু স্পিচ থেরাপি স্যার 3 বছর ধরে চলছে। আর আপনি আমাদের কাছে যে আঙ্গুরটা পেলেন, তাতে কতটা পার্থক্য মনে হচ্ছে, কতটা প্রমিসিং মনে হচ্ছে? স্যার যদি বলেন যে পার্থক্য টোটালি ডিফারেন্ট, এবং যদি বলেন প্রমিজিং, এটা টোটালি স্যার এনকারেজিং। এবং আমি মানে কি বলবো, আমি খুবই এখানে আমি খুবই এক্সাইটেড যে আমি যদি করতে পারি ইনশাল্লাহ আমি আমার বাচ্চাটাকে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেখানে আমরা নিয়ে যেতে পারবো। এই আশার আলোটা স্যার আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ আমি বারবার করে সবাইকে বলতেছিলাম যে এইভাবে মুখস্থ করে একটা মানুষকে কতদিন শেখানো যায়, বা এটাতে শিখতে সে বলবে, আমি ওকে বলতে বলতেছি এটা করো না, ও করবে না, বা এটা করো ও করবে, যেটাই হোক না কেন একটা মানুষকে এভাবে ধরে ধরে কতখানি পারা যায়। আমরা যখন হাঁটতে শিখি, আমার মা বাবা আমাদেরকে কয়েক কদম হাঁটানো শিখায়, বা যখন আমরা সাপোর্ট নিয়ে হাঁটতে থাকি, তারপরে নিজেরা হাঁটি। ওরা তো নিজেরা হাঁটছে না, মানে ওরা নিজেরা কথা বলছে না, যা বলতে বলছি তা হয়তো কিছুটা বলছে, কেউ হয়তো বলছে না। এভাবে করে তো তার কনভারসেশন লেভেলটা বিল্ড আপ হবে না। আমি এখান থেকে আসলে বের হতে চাচ্ছি, এবং এটা বের হতে গিয়ে আমি প্রচুর পরিমাণে ফেসবুকে আমি সার্চ দিয়েছি এ সংক্রান্ত। তখনই তার কোরবানি ঈদের আগে দিয়ে কিন্তু আপনাদের যে প্রথম যে আমরা যে একটা যে ওয়েবিনার হয়, এই ওয়েবিনারটাতে আমি অ্যাটেন্ড করেছিলাম, সেটা ঠিক আমাদের কোরবানি ঈদের পর দিন। এবং আমি ওই সময় থেকেই স্যার এখানে আছি, এবং আমি প্রথম দিন থেকে আমি এখানে ওয়েবিনারে অ্যাটেন্ড করার আগে আপনার বিভিন্ন রিলস, ইভেন আপনি যে জুমে 3 ঘন্টা ধরে যে মানুষের সাথে যে আপনাদের যে মিটিং গুলো হয়, এগুলো আমি রাত জেগে দেখেছি, 3টা 4টা দেখেছি, এবং খুবই আমি এনকারেজ হয়েই স্যার এখানে এসেছি। আমি অনেক, কারণ বুঝতে পারছেন স্যার আমি 3 বছরের উপরে বাচ্চাটাকে নিয়ে আমি, এবং আমি আমার বাচ্চাকে একা ডিল করি, মানে ওনারা যা বলে আমি বাসায় এসে করি। অতএব আমি এখানে অনেক ভেবে চিন্তে, অনেক মানে অনেক শুনে দেখে বুঝে কিন্তু আমি এখানে এসেছি। মানে আপনার রিলস গুলো আমি অনেক দেখেছি, এবং আপনার মিটিং গুলো আমি অনেক দেখেছি, দেখেই কিন্তু স্যার এখানে এসেছি, এবং আমি খুব আশাবাদী। মা, আপনার ভালো জানেন। থ্যাঙ্কস। মা, আমাকে একটু বলবেন যে আহ, আপনি তো এতদিন নিজে বিভিন্ন ভাবে কাজ করেছেন এবং এত প্যারেন্টস এত দিকে এত ভাবে কাজ করছেন, আমাদের আমাদের মেথড কি ওনাদেরকে রেকমেন্ড করবেন আপনি? স্যার আমি কয়েকজন আমার পরিচিত 2-1 জনকে আমি বলেছি যে আমি এরকম আপনার কথা বলেছি, যে এবং আমি খুবই আশাবাদী আমার বেবিকে আমি এখানে, এখানে আমি ইয়ে হতে চাই। স্যার আমি এখন অফিসে আছি, তারপরে দেখেন তো আমি পুরোটা আপনাদের সাথে
আমি এখানে আমি মানে হয়েছি এখানে শুনছি, এবং আমি অলওয়েজ শুনছি একদম বাসার থেকে এই পর্যন্ত। তো আমি বলেছি যে আমি আমার বাচ্চাটাকে এখানে নিয়ে আগাতে চাই। যদি মানে আমার কাছে মনে হচ্ছে, আমি পুরো বিষয়টা দু একজন গার্জিয়ানের সাথে শেয়ার করেছি, যে আমি ওনাদেরকে বলেছি যে আমি চাই। এবং আমার কাছে মনে হয় যে আহ মানে এটা অনেক এটাই ঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্যার, মানে আপনার উম আপনি যে ডেলিভার গুলো দেন, আপনি তো দেন কিন্তু আমরা তো শুনি, এটা টোটালি ডিফারেন্ট স্যার। এবং আমরা মনে হয় আপনি যখন বলেন বা শুনেন তখন মনে হয় যে আমরা এটাই খুঁজছিলাম, এবং এটা প্রত্যেকটা গার্জিয়ানেরই কথা। আর আজকে যে স্যার আপনি যে 7টা বিহেভিয়ারের কথা বলছেন, প্রত্যেকের সাথে নিজেকে কোরিলেট করার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা জায়গাতে নিজেকে দেখতে পেয়েছি যে হ্যাঁ, আমি তো কোনো না কোনো সময় এই বিহেভিয়ার গুলো আমি করি। অতএব স্যার আমি 2-3 জনকে রিকমেন্ডেশন করেছি, এবং জানি না আল্লাহর রহমতে আমার বাচ্চাটা ঠিক হোক বা যাই হোক, আমি আমি করেছি, এবং ভবিষ্যতে আমি আরো যাদের সাথে দেখা হবে আমি করবো, আমি বলবো, অবশ্যই বলবো। থ্যাংকস। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটা সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।